দেশি মশলা রান্না করে আপনাকে স্বাগতম। আজকে মাহিমের আব্বু সকালবেলা বাজারে গেছিল, বাজার থেকে আজকে কি কি আনছে আমরা দেখি। কত সুন্দর দেখা যাচ্ছে ফুলকপি, অসময় ফুলকপি পাওয়া যায়, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ফুলকপি। এই যে ঢেঁড়স, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ঢেঁড়সগুলো। মরিচগুলো লক লক করছে, কি সুন্দর। আলু কিনে আনছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আলুগুলো। মাছগুলো তো অনেক সুন্দর, মাছগুলো না আবার তরতাজা, মাছগুলো একবার তরতাজা। দেখো এখনো লড়তেছে, কি সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো। মাছগুলো ভালো। মাছগুলোর দাম কয় টাকা নিছে? 420। ভালো হয়েছে মাছগুলো, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, একবার লড়তেছে। দেখো তো লড়ি কম দেখা গেছে। গৈরপিনি মাছ, গৈরপিনি মাছও তাজা, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। কি সালার লড়তেছে গৈরপিনি মাছ। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে জিল মাছ, জিল মাছগুলো তাজা, একবার তরতাজা। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে লোরের জিল মাছ, এই দেখেন কত সুন্দর। এই যে বাম, বামগুলো বড়, কত বড় সাইজ, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বামগুলা। কই মাছ, কই মাছগুলো তাজা, দেখেন এখনো লড়তেছে, তরতাজা, একবারে তরতাজা। এই যে টাকি মাছ, টাহি মাছ দেখেন একবারে তরতাজা টাহি মাছ, এই যে এখনো লড়তেছে টাহি মাছ। আজকে আমরা সাথে কই মাছ, টাকি মাছ সব কিছু মিশিয়ে, গরপিনি মাছ, জিল মাছ সব কিছু মিশিয়ে আজকে আমরা ফুলকপি, আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে আজকে আমরা ঝোল করব। এখন আমরা মাছগুলা কুটে নিই। দর্শক দেখেন মাছগুলার অবস্থা, দেখেন মাছগুলা কত ছিটাছিটি করতেছে। তরতাজা মাছ অনেক ছিটাছিটি করতেছে। ধইরে ধইরে এমনি আসতে কই মাছ মরে না, নুরুক নুরুক খারাপ।
আমাদের আজকে কোটা বাছা হয়ে গেছে, এখন আমরা রান্না শুরু করে দিই। এখন আমাদের কড়াইটা হিট হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি তেল। এখন আমরা পেঁয়াজটা ভেজে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখন আমরা দিয়ে দিচ্ছি জিরি। এখন আমাদের ভাজনাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। ভাজনা ভাজা তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হালকা একটু তেল। এখন আমরা দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি আর হলো ঢেঁড়স। এখন আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ মতো লবণ। আমরা দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হালকা একটু ধনিয়া গুঁড়া। এখন আমরা সব ময় মশলা দিয়ে দিচ্ছি। এখন আমরা ফুলকপি, আলু আর ঢেঁড়সটা সুন্দর করে কষাই নেব। এখন আমরা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা মাছটা দিয়ে অনেক টাইম ধরে কষাই নেব। এখন আমরা মাছটা সুন্দর করে কষাই নেব। মাছটা আমরা অনেক টাইম ধরে কষাই নিয়েছি। এখন আমরা আমাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নিন। এখন জালটা জ্বলতে থাকুক, আমরা ভাজনাটা বেটে নিই। এখন আমরা ভাজনাটা বেটে নিই। এখন আমাদের তরকারিটা ফুটে উঠেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি ভাজনা বাটা। ঠিক আছে নেবেন যাও খাবো। এখন আমাদের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমরা পাট শাকটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো লবণ। এখন আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমাদের কড়াইটা হিট হয়ে গেছে, এখন আমরা পাট শাকটা তেলে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেল। কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি এখন আমরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমরা সুন্দর করে আগে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেব। এখন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা দিচ্ছি পাট শাকটা। এখন আমরা শাকটা সুন্দর করে ভেজে নেব।
এখন আমাদের পাট শাকটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমাদের রান্নাবাড়ি শেষ। আমরা আজকে রান্না করছি পাট শাক ভাজি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ভাজিটা, অনেক সুন্দর। রান্না করেছি জিল মাছ, সাথে রয়েছে আলু, ফুলকপি আর ঢেঁড়স দিয়ে আজকে আমরা রান্না করছি জিল মাছ। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, জিল মাছের কালারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।